আপনি নিশ্চয়ই মীন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে জানুয়ারি মাসের একটা পূর্ণাঙ্গ ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনাদের এই মাসে স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে, তারই একটা আগাম পূর্বাভাস আপনারা পেতে চলেছেন এই ভিডিওতে। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা কখনোই ধরে চলবেন না। তবে হ্যাঁ, কমপক্ষে 10 to 20% মিলতে বাধ্য। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তো আসুন জেনে নেওয়া যাক মীন রাশির জাতক ও জাতিকার জানুয়ারি 2025 মানে বছরের প্রথম মাস জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। আপনাদের হচ্ছে মীন রাশি, একদম সর্বশেষ রাশি, এবং আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, এটা তো জানেনই। আপনাদের ফার্স্ট হাউসে বসে রয়েছে রাহু গ্রহ, থার্ড হাউসে আপনাদের রাশির অধিপতি গ্রহ মানে দেবগুরু বৃহস্পতি। আপনাদের ফিফথ হাউসে বসে রয়েছে মঙ্গল গ্রহ, সপ্তমভাবে বসে রয়েছে কেতু গ্রহ। আপনাদের 9th হাউসে বুধ গ্রহ বসে রয়েছে, আপনাদের 10th হাউসে বসে রয়েছে রবি গ্রহ, এবং আপনাদের 12th হাউসে বসে রয়েছে শনি ও শুক্র একত্রে। কি হতে পারে এই জানুয়ারি মাসে আপনাদের জীবনে, সবটাই আমি সবিস্তারে আলোচনা করতে চলেছি। বর্তমানে আপনাদের শনির 7.5 চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। হ্যাঁ, 30শে মার্চ 2025 শনি ট্রানজিট করছে এবং আপনারা শনির 7.5 দ্বিতীয় চরণে পা রাখতে চলেছেন। হ্যাঁ, কিন্তু এখন বর্তমানে শনির 7.5 ফার্স্ট ফেজেই কিন্তু রয়েছেন। তো কি হতে পারে আপনাদের জীবনে, স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে এই জানুয়ারি মাসে, সেটাই সবিস্তারে আলোচনা করছি। ভিডিওটি চন্দ্র রাশি ধরেই দেখবেন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন, আর উভয়কেই বলবো শেয়ারটা অবশ্যই করুন, প্রচুর শেয়ার করুন প্রত্যেককে জানানোর উদ্দেশ্যে। তো আসি প্রথমে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। হেলথের জায়গাটা দেখতে গেলে কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয়। ফার্স্ট হাউসে বসে রয়েছে রাহু গ্রহ, কিন্তু আপনাদের রাশির অধিপতি গ্রহ মানে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে থার্ড হাউসে। দেখুন, এই দেবগুরু বৃহস্পতি থার্ড হাউসে বসে রয়েছে, থার্ড হাউস কিন্তু খুব একটা শুভঘর নয়। তো এখানে বড় ধরনের সমস্যা হবে না, তবে একটু লিভার ডায়াবেটিস সমস্যা, একটু ফ্যাট গেইন করা, সেই জায়গা নিয়ে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়ার বিষয়ে একটু যথেষ্ট কন্ট্রোল হতে হবে আপনাদেরকে, এবং দেখবেন যেহেতু শনির 7.5 চলছে, ছোট ছোট বিষয়ে আপনারা কিন্তু একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন, একটু ভীত হয়ে উঠবেন, এবং মনের ভিতরে একটা সবসময় একটু ভয় 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 ভাব কিন্তু থাকবে। এবং রাহু রয়েছে ফার্স্ট হাউসে, রাহু আপনাদেরকে মানে কনফিডেন্স লেভেলটা কিন্তু সেই মাত্রায় এনে দেবে না, মানে যে কোনো কাজে কনফিডেন্স সেই জায়গাটা কিন্তু কম থাকবে। ওভারঅল হেলথের জায়গাটা নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে, বড় ধরনের নেই, তবে আপনাদেরকে একটু সজাগ বা সতর্ক থাকতে হবে। গুরুজনদের হেলথের জায়গাটা যদি বলা যায়, সেই জায়গাটা নিয়ে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ আপনার বাবা মা, দাদু দিদা, এনাদের হেলথ নিয়েও কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে, একটু কেয়ারফুল থাকবেন, এতটাই বলবো। আসি এরপরে এডুকেশনের জায়গাটা কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয়। দেখুন, ফিফথ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ এবং নিচস্থ রয়েছে মঙ্গল। তো এখানে একটা জিনিসই হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনারা নিজের খুশি মতো চলতে চাইবেন, পড়াশোনার বিষয়ে সেরকম একাগ্রতা থাকবে না, লাভ রিলেশন নিয়ে একটু বেশি আপনারা মাতামাতি করবেন, যেখান থেকে পড়াশোনায় কিন্তু কিছুটা ডিস্টারবেন্স আসার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আমি কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। যাদের কম্পিটিটিভ এক্সাম রয়েছে তারা যদি একাগ্রতাভাবে সেই জায়গাতে এগোতে চায় তাহলে পারে, কিন্তু মনের যে একটা এক জায়গায় মনকে স্থির করা, কারণ জলতত্ত্বের রাশি এটা মীন, তো মনটা কিন্তু সবসময় ডাইভার্ট হবে আপনাদের,
এখান থেকে কিন্তু পড়াশোনায় কিছুটা ডিটোরেট হওয়ার সম্ভাবনা রয়েছে। আসি এরপরে প্রেম জীবন। দেখুন, প্রেমের জায়গাটা যদি বলি, রাহু রয়েছে ফার্স্ট হাউসে, এবং বেসিক্যালি আপনাদের এই প্রেম জীবনে দেখবেন ডাউটসটা কিন্তু বাড়বে ছোট ছোট বিষয়ে। কারণ প্রেম কিন্তু ডাউটসের উপর টিকে না, প্রেম টিকে একমাত্র বিশ্বাসের উপরে। মানে ছোট ছোট অহেতুক ডাউটস আপনাদের মধ্যে সম্পর্কের জায়গায় কিছুটা চিড় আসতে পারে। এই ডাউটসটাকে কিন্তু আপনাদেরকে একটু কন্ট্রোল করতে হবে। এবং আরেকটি কথা বলি, প্রেমের জায়গায় কিন্তু আপনাদেরকে একটু সফট মাইন্ডেড হতে হবে, মানে হার্ড মাইন্ডেড নয়। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু একটু হার্ড মাইন্ডেড হয়ে বলবেন, মানে এমন এমন কিছু কথা বলে ফেলবেন যে কথাটা কিন্তু আপনার অপোজিটকে কিন্তু খুবই লাগবে, বুকে লাগবে, যেখান থেকে কিছুটা মানে প্রেমে বাধা আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তবে যারা একাকী রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে, সেই জায়গাটাও রয়েছে। আসি এরপরে সন্তানের জায়গায়। সন্তানের জায়গাটাও যদি বলা যায়, সন্তানের জায়গাটাও কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে। হ্যাঁ, সন্তান নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে। যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে ওঠানামার ক্ষেত্রে, সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। সন্তান যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে। সন্তানের হেলথ নিয়ে, সন্তানের এডুকেশন নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে আমি যা দেখতে পাচ্ছি। এরপর আসি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের জায়গাটা 7th হাউস থেকে দেখতে হয়, আর 7th-এর লর্ড হচ্ছে বুধ। বুধ 4 জানুয়ারি থেকে 24শে জানুয়ারি পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবন যথেষ্টই ভালো, একদম নো ডাউট লিখে রাখতে পারেন। কিন্তু 24 তারিখের পরবর্তী সময়ে একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি দাম্পত্য জীবনে। এছাড়াও যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তারাও কিন্তু এগোতে পারেন। হ্যাঁ, এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু এগোতে পারেন। তবে 4 তারিখ থেকে 24 তারিখের মধ্যেই কিন্তু সম্পর্কটা কিন্তু পাকাপাকি হয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই মাসে ভাগ্যের জায়গাটা কেমন যেতে চলেছে আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। দেখুন, ভাগ্যের কথা যদি বলি গ্রহের গোচর অনুযায়ী, তাহলে বলবো 21 তারিখের পরবর্তী সময়ে ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন। যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বলুন, বড় ধরনের ইনভেস্টমেন্ট বলুন, বা বড় ধরনের কোনো ডিসিশন বলুন, 21 তারিখের পরবর্তী সময় নিন, তার আগে কিন্তু নয়। এই মাসে চাকুরি প্রাপ্তির জায়গাটাও কিন্তু যথেষ্টই ভালো। তবে 21 তারিখের পরবর্তী সময়, হ্যাঁ 21 তারিখের পরবর্তী সময়ে আপনাদের চাকুরির জায়গাটা কিন্তু যথেষ্ট বেটার হতে চলেছে। এবং যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি, এবং যারা অলরেডি চাকুরি করছেন তাদের কর্ম পরিবর্তনের যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে। তবে একটা চাকরি ধরে তারপর আরেকটা চাকরিকে ছাড়বেন, তার আগে কিন্তু নয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, একটু কেয়ারফুল থাকবেন। ইয়েস, কারণ শনির 7.5 চলছে, একটু কেয়ারফুল হতে হবে। শনি কিন্তু দৌড় করায়, শনি কিন্তু মানে ঘরে বসে থাকতে দেয় না, টিকতে দেয় না ঘরের মধ্যে। তো এই জায়গা নিয়ে কিন্তু একটু টেনশনের বিষয় রয়েছে। তবে হ্যাঁ, এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে। আর্থিক উন্নতির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এবং মনের বাসনা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন, তবে কিছুটা বাধার মধ্যে দিয়ে। একদম 100% স্মুথলি নয়, যেহেতু শনির 7.5 চলছে, আপনাদের একটু কেয়ারফুল হতে হবে। এবং আর্থিক জায়গাটা মজবুত থাকলেও কিছু অংশে লোন হয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তাই এই মাসে আপনাদেরকে একটু বুঝে সমঝে চলতে হবে, রাগ জেদ কিন্তু একটু কম করতে হবে, এবং মনের যেটা কোনো কিছু ইচ্ছে সেটাকে কিন্তু একটু ধীরে ধীরে বুঝে সুঝে এগোতে হবে, এটাই বলবো। তো ওভারঅল যদি বলা যায়, জানুয়ারি মাস কিন্তু মীন রাশির জন্য কমপক্ষে হলেও 60% শুভ রয়েছে, 40% একটু সমস্যা রয়েছে। বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। যারা আমার সাথে পরামর্শ করতে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।